হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আমরা আজকে মতি ঝর্ণা নিয়ে যাব তোমাদের। আর ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর খুব সুন্দর জায়গা, আমরা ঘুরতে এসেছি, খুব ভালো লেগেছে, ভাবলাম ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। আর এখন আমরা একদিনে 2 জায়গায় ঘুরেছিলাম। তো আমরা শিবগাতি থেকে পুজো দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িটা ছেড়ে দিয়েছে। আর খুব ভালো করে হাসতে খেলতে চলে যাচ্ছে এখন মতি ঝর্ণায়। আর রাস্তাটা তোমাদের কাছে শেয়ার করেছি কিছুটা, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো এখন মতি ঝর্ণার উদ্দেশ্যে আমরা গাড়িটা ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছি। আর চারপাশের দৃশ্যটা দেখার মতো ছিল, খুব সুন্দর। মানে নিজে না আসলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর উঁচু উঁচু পাহাড় আর জঙ্গল, আর খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। আমি ঘুরতে আসলাম, খুব সুন্দর লাগছে। আমরা মতি ঝর্ণায় রওনা দিয়েছি শিবগাদি থেকে, আমরা চলে যাচ্ছি এখন। আমাদেরকে খুব ভালো লাগছে। আর মাঝখানে বৃষ্টি এসেছিল রাস্তাতে, আর সেদিন খুব গরম ছিল। আর অর্ধেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে, আর এদিকে সামনে এসে দেখছি একদম বৃষ্টি নেই। তো এখানে পুচকিটা আছে, আর পুচকিটা খুব মানে হাওয়া নিচ্ছে, জানলা ধারে বসে আছে। আর আমরা চলে আসছি, গাড়িটা চলছে একবারে খুব স্পিডে। আর সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত পাহাড়, আর গাড়িটা চলে যাচ্ছে। এবার আমরা কাছাকাছি চলে এসেছি। আর সবাই পুরো ভিডিওটা দেখো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো আমরা চলে আসলাম, এবার আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এই যে আমরা গাড়ি থেকে নেমে এখন আমরা মতি ঝর্ণায় মানে পায়ে হেঁটে চলে যাচ্ছি। খুব ভালো লাগছে, অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড়, আর খুব সুন্দর লাগছে। তো আমরা মতি ঝর্ণায় আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো এখন সবাই দাঁড়িয়ে আছে এখানে, আর সবাই চলে যাচ্ছে। আর এই যে মাসি এখানে আছে, আর অনেক প্রচুর লোক এসেছে সবাই। তো ওরাও সবাই যাচ্ছে, আর আমরা একসাথে চলে যাবো। আর এখানে আমরা স্নান করব। তো সেদিন খুব গরম ছিল, আর গাড়িটা এখানে দাঁড়িয়ে গেল, গাড়িটা এখানে থাকবে, আর এখান থেকে পায়ে হেঁটে চলে যাব। তো এখানে ঢুকতে আবার টিকিট লাগে। আর সবাই এগিয়ে গেছে, আর আমি আর বাবা কিন্তু পিছিয়ে গেছিলাম, গাড়িতে ব্যাগটা নিচ্ছিলাম। সবাই স্নান করবে, ভাবলাম আমরাও করে নিই। আর তাই গাড়ি থেকে ব্যাগটা নিলাম গাড়ির কাছে এসে, আর চলে যাচ্ছি হেঁটে। আর এখন সামনে বোন জামাইরা আছে, আর বোনের শ্বশুরবাড়ির সবাই এসেছে, আরও লোকজন এসেছে। তো এখানে একটা টিকিট কাউন্টার আছে। এবার আমরা একটু ওখানে দাঁড়ালাম। এবার এখানে আমার মা আছে, এই যে ভাই, আমার একমাত্র ভাই এটাই। তো ভাইয়ের ড্রেসটা কেমন লাগছিল তোমরা কমেন্ট করে জানাবে, খুব ভালো লেগেছে ভাইয়ের ড্রেসটা। আর মাসি, এই যে আমি হলুদ শাড়ি পরে এসেছি, আর আমার মা পরে এসেছে। এই যে আমার মা এখানে, এই যে এটা আমার মা, এটা মা আছে। আমার অবস্থা খুব খারাপ, আমি হাঁটতে পারি না, খুব পায়ে ব্যথা। তো আমি এসেছি, তো এখন পায়ে হেঁটে আস্তে আস্তে করে। তো মা খুব কষ্ট করে হাঁটছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে মা হাঁটছে, মাসি হাঁটছে, আর আমি পিছন থেকে ক্যামেরাটা করছিলাম। দেখো মা একদম হাঁটতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল মায়ের। তো ঠাকুরের আশীর্বাদে শিবগাদিটা পুরো ঘুরে নিয়েছে হেঁটে। আর এখানেও মা দেখো, ঠাকুরের কি এখানে খেলা, মানে মহিমা ঠাকুরের জায়গায় পুরো কিন্তু মা হেঁটে স্নান করে খুব ভালো করে হেঁটে নিয়েছে। তো এখন মা আর আমি হেঁটে যাচ্ছি, আর মা আমার কখন ব্যাগটা নিয়ে নিচে ঘাড়ে আমি বুঝতেই পারছি না। আমি ভিডিও করতে করতে যাচ্ছি, আর আমার মানে স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম ভিডিও করার, কিন্তু মানে এত মানে গরম ছিল, আর এত মানে গরমের চাপের মধ্যে স্ট্যান্ডটা বের করতে ভুলে গেছি। তো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর শিবগাদির মতো কিন্তু এখানেও মতি ঝর্ণাতে খুব মেলা বসেছে, মানে দোকান টোকান ভালোই আছে। আর এই যে আমার মাসি ঘাড়ে হাত দিয়ে হাঁটছে, কিন্তু আমাদের সবার অবস্থা খারাপ, মানে খালি পায়ে হাঁটছি। আর এত রোদ, আর রোদের তাপটাও খুব ছিল। তো মা পিছিয়ে গেছে, এই যে মা আসছে। আর সবাই কিন্তু বোনরা এগিয়ে গেছিলো, আর আমার মেয়েও চলে গেছে এগিয়ে। তো মেলাটা ভালোই বড় ছিল পুরো। আর আমরা খুব তাড়াতাড়ি করে মানে 3 জায়গায় ঘুরেছি, একদিনে 3 জায়গায় ভ্রমণ করেছি। তো ওই জন্য একটু বেশি টাইট হয়ে গেছি, মানে ক্লান্ত হয়ে গেছিলাম আর কি। আর সেদিন প্রচুর গরমও ছিল। তো চলে যাচ্ছি হেঁটে এখানে। আর এখানে কি সুন্দর সুন্দর এখানে শাখাগুলো বিক্রি হচ্ছে, মানে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, দারুণ দারুণ জিনিস বিক্রি হচ্ছে বলতে হলে। তো এই দিকটাতে পুরোটা গিয়ে সামনের দিকে কিন্তু ভালো একটা জায়গা, মন্দির আছে, মানে শিবের মন্দির আছে মতি ঝর্ণায় দর্শন। আর সামনে ঝর্ণা আছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতে ভালো লাগবে। আর স্কিপ করে দিলে মানে কেটে কেটে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। আর এখানে দেখো একটা বাঘ আছে,
তো মাসি বলছে দেখো এখানে বাঘ আছে। তো এটা বাঘটা কি মনে হচ্ছে অরিজিনাল দেখে? তো এই যে আমার এটা বোন, এটা আমার একমাত্র বোন আর একটা ভাই আর আমি। তো বোনও এখানে মোবাইল নিয়ে এসছে বেচারি, কিন্তু মোবাইলে মেমোরিটা ফুল হয়ে গেছে, তো একটু টেনশনে আছে যে ভিডিও হচ্ছে না। এত সুন্দর জায়গায় এসে যদি ভিডিও না করা যায় সত্যি। তো তো চলে যাচ্ছি, অনেক উঁচুতে উঠে গেছি পাহাড়ে। দেখো বন্ধু তোমাদের দেখাচ্ছি, অনেকটাই উঁচুতে উঠেছি পাহাড়ে, আরও উঁচুতে উঠতে হবে। মানে সিঁড়ি নেই এখানে, কিন্তু ঢাল করে উঁচু করে সিঁড়ির মতো ঢাল করে আছে রাস্তা, কিন্তু অনেক উঁচু পাহাড়ে। আর এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে, আর মা খুব কষ্ট করে হাঁটছে। তো মা আর আমি হেঁটে যাচ্ছি, আর বোনরা তো এগিয়ে গেছে, ভাই আছে আমাদের সাথে, মাসি আছে। তো ভাই বলছে আইসক্রিম খাবে, তো ওখানে আইসক্রিম বিক্রি হচ্ছিলো, তো আইসক্রিম খাচ্ছে ভাই। আর আমাদের একদম খাওয়ার কোনো ইচ্ছে নেই, এখন পুজো টুজো স্নান টান হবে, তারপরে ওখানে এটা থেকে পুজো দিয়ে এসেছি, আর এখানে শিব ঠাকুরের দর্শন হবে। আর এই যে ভাই চলে আসছে, আর সবাই এগিয়ে গেছে, আর কথা বলতে বলতে চলে যাচ্ছি। প্রচুর ঘাম, প্রচুর গরম ছিল, তার মধ্যে সত্যি ভালো লাগছিল, খুব ভালো। তো এই শ্রাবণ মাসে আমরা এখানে ঘুরতে এসেছিলাম শিবগাদ্দি মতি ঝর্ণা। তো এই মতি ঝর্ণা এসে এত ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, আর তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, কাছে গিয়ে আরও ভালো লাগবে, এই দূর থেকে দেখালাম, জল পড়ছে এই যে। আর এখানে বাচ্চাদের ছোট করে একটা পার্কের মতো করা আছে, দোলনা স্লিপে এখানে বাচ্চাদের খেলা করতে পারে। আর ওই যে আমরা চলে যাবো এরপরে ওই মন্দিরটাতে, এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি। আর এখন অনেকটাই বাকি আছে, অনেক দূর আছে, তো আমি জুম করে দেখালাম। আর এখানে ঝর্ণার জল পড়ছে, এখানে প্রচুর লোক কিন্তু স্নান করছে, তোমরা দেখতে পাবে। আর স্কিপ করে কেটে কেটে ভিডিওটা দেখবে না বন্ধুরা, আমি বারবার করে বলছি, তাহলে তোমরা একদম বুঝতে পারবে না। আর খুব সুন্দর জায়গায়, কারা কারা এসছো কমেন্ট করে জানাবে। আমি তো শিবগাদ্দি এসেছিলাম 2বার, এবার নিয়ে 3বার, কিন্তু মতি ঝর্ণা এই প্রথমবার আসলাম, খুব ভালো লেগেছে, আবার আসবো। আর এখন চলে যাচ্ছি, এখন অনেকটাই বাকি আছে আরও যেতে, অনেক 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 পাহাড় উঁচু। তো এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু জায়গা, খুব খুব ভালো লাগছে। আর আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এখন চলে যাব নিচে, তো চলেই আসলাম হেঁটে, আর একটু কিছু দূর আছে, আর বাবারা এগিয়ে গেছে। আর সোমবার মঙ্গলবারের দিন আমরা গিয়েছিলাম, তবু এতটা ভিড় ছিল, সোমবারে গিয়ে তো পুজো দেওয়া যায় না, এত ভিড় থাকে, খুব খুব ভিড় থাকে। তো আমরা মঙ্গলবারের দিন গিয়েছিলাম, আর সোমবারের উপবাসটা করেছিলাম, তারপরের দিন আবার মঙ্গলবারের উপবাস হয়ে গেছে। তো শরীরটা এমনিতেই টাইট হয়ে গেছে, তার মধ্যে আবার না খাওয়া শরীর। তো ফল টল খেয়েছি পুজো দেওয়ার পরে, আর এখন হাঁটতেই আছি, চলে যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে হেঁটে। রাস্তাগুলো খুব সুন্দর, আর চারদিকটা এত ভালো লাগছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, খুব সুন্দর জায়গা। আর এই যে সামনে মাসি দাঁড়িয়ে আছে, আর এই যে মা। তো আর একটু কিছুটা গেলে পৌঁছাবো, আর এখানে গল্প করছি, পায়ে হেঁটে যাওয়া রাস্তা। আমি অনেক দূর এগিয়ে গেছি, আর বেশি দূর নাই, এগিয়ে চলে আসলাম, আর কিছুদিন পরে দেখা যাবে। এখানে দেখো হরিণগুলো করা আছে, কারণ হরিণগুলো দেখতে ভালোই লাগছে, পার্কের মতো করেছে, দেখতে ভালো লাগছে, বাচ্চারা খেলাধুলা করছে এখানে। আর কলার গাছগুলো পাহাড়ের মধ্যে উপরে, কি সুন্দর সুন্দর কলার গাছ। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা সিঁড়ির কাছে। এবার কিন্তু সিঁড়ি দিয়ে নেমে দেখাবো তোমাদের মন্দিরটা আর ঝর্ণার জল। আর এখানে সুইমিং পুলের মতো করা আছে, খুব সুন্দর একটা জায়গা। তো বাবা আছে এখানে, বাবারা স্নান হয়ে গেছে, বাবাদের আমাদের জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ। চলে এসেছি আমরা সিঁড়ির কাছে, আর এই যে বাবা আছে, এই যে আমার এটা বাবা, পাঞ্জাবি পরে যেটা আছে। খুব সুন্দর জল যাচ্ছে বয়ে, আর ঠান্ডা জল, খুব সুন্দর জল ছিল। আর তাই মশাই বাবা এখানে দাঁড়িয়ে আছে, তাই মশাই আমাদের সঙ্গেই স্নান করেছে, আর ওদের স্নানটা হয়ে গেছে। এখন একটা ভুল কাজ করেছিলাম, বাচ্চাগুলোকে নিয়ে আসিনি, রেখে চলে এসেছি, তা আবার বাচ্চাগুলোকে আবার আনতে গেছিলাম পরে থেকে, ওরাও দেখেছে। আর এই যে মন্দিরটা দেখো, দেখার মতো দৃশ্য, খুব খুব সুন্দর, দারুণ জায়গা। আর এই যে এই মন্দিরটা আছে, এই মন্দিরে মানে পাহাড়ের ভিতরেই মন্দির আছে এটা। আর কি সুন্দর জল পড়ছে দেখো বন্ধুরা, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আমরা চান করছি, খুব ভালো লাগছে, খুব
খুব ঠান্ডা জল, পাহাড়ের জল খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর আমি খুব খুব খুশি আছি যে আমার পায়ের ব্যথাটা ছিল, এখানে এসে খুব আমাকে ভালো লাগছে। তো আমি পাহাড়ে উঠে যে এখানে মোদি ঝর্ণায় স্নান করছি, খুব ভালো লাগছে বন্ধুরা। আর এত 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 দূর থেকে এসেছি, আর এখানে এসে সত্যি মানে পয়সা খরচ করে যে আসবে ওটা শোধ হয়ে যাবে, উসুল হয়ে যাবে সব। এত সুন্দর জায়গা, দেখার মতো দৃশ্য, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এত উঁচু উঁচু পাহাড়, এত সুন্দর ঝর্ণা, সত্যি খুব ভালো জায়গা, দারুণ লেগেছে একবারে। এত সুন্দর লাগছে, চান করছি তো ওঠার ইচ্ছাই করছে না, মনে হচ্ছে এখানে থেকে যায়। এত সুন্দর খুব জায়গা, ভালো জায়গা সত্যি, খুব ভালো। আর দেখো বন্ধুরা জলের স্পিডটা দেখছো, আর এই যে মা, আমি, এই যে আমি, আর এখানে মা আছে, এই যে মা, সবাই কিন্তু স্নান করছে এখন। এত সুন্দর জল, সবাই স্নান করছে এখানে। এই যে আমি তোমাদেরকে দেখালাম। তো ভিডিও করার লক ছিল না বন্ধুরা, সত্যি আসল কথা বলতে। তো ভাইকে খুব জোর করে বলেছি বুঝিয়ে টুঝিয়ে একটু আমাদের ভিডিও করে দিতে। আর ঝর্ণার জলটা দেখছি বন্ধুরা, অসাধারণ লাগছে, উপর থেকে পড়ছে, খুব সুন্দর একটা জায়গা, দারুণ দারুণ। আর এই যে মাসি ধরে নামালো, আর এখানে ভালোই জল, আর এত ঠান্ডা জল, গরমের মধ্যে দিয়ে এসেছি, এত গরম তাপের মধ্যে এসে আর এত ঠান্ডা জলে স্নান করেছি, মনে হচ্ছে উঠতে ইচ্ছে করছে না, এত সুন্দর এত সুন্দর, খুব খুব ভালো লাগছে। আর এখানে কলার গাছগুলো এত সুন্দর আছে, আর এই ঝর্ণার জল, আর এখানে শিব ঠাকুর রাখা আছে একটা মূর্তি আর কি, আর ভিতরে একটা ছবি রাখা আছে, হ্যাঁ। আর ভিতরে শিবের মন্দিরে, আমরা শিবের মন্দিরেও ঢুকবো। আর এখন নেমে পড়েছি এই যে জলে। তো আমাদের স্নান হয়ে গেল কমপ্লিট, আর শিবের মন্দিরটা তোমাদের ভিতরে ঢুকে দর্শন হয়ে গেছে আমাদের। আর আমি স্নান করে এখানে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এবার মন্দিরটা তোমাদের দেখাতে পারি না, খুব তাড়াতাড়ি করে বেরিয়েছি স্নান করে, সবাই রেডি হয়ে গেছিলো, আমাদের দেরি হয়েছে, পিছিয়ে পড়েছিলাম আমরা। তো এখন চলে যাচ্ছি আমরা মতি ঝর্ণা থেকে বিন্দুবাসিনী যাব। তো স্নান করে রেডি হয়ে গেলাম, আর এখন সবাই সামনে বসে আছে, আমরা মা, আমি, মাসি পিছিয়ে পড়েছি। তো চলে যাচ্ছি আমরা এবার। আর খুব ভালো লাগলো এখানে স্নান করে, শরীরটা সত্যি দারুণ লাগছিল, খুব ভালো মজা হলো। আর এখন চলে যাচ্ছি, আর সত্যি আরাম লাগছে একটু, আর গাটাও ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগলো মন্দিরে দর্শন করে আর স্নান করে। আর খুব ভালো জায়গা, তোমরা পারলে অবশ্যই এসো আবার তোমরা। আর এই যে পাহাড়টা দেখো তোমরা, কত সুন্দর পাহাড় আছে বন্ধুরা, কত উঁচু, কিন্তু মোবাইলে দেখে বোঝা যায় না যে এত উঁচু পাহাড়। আর এই যে আমার মাসি, মা, আর এবার চলে যাচ্ছি গাড়ির কাছে। তো একটু কিছুটা হেঁটে আসতে হয়, গাড়ি যেখানে রাখা থাকে আমাদের। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, আর লাইক করো, আর কমেন্ট করে জানো, আর সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আবার পরের ভিডিওগুলো দেখতে পাবে তোমরা। আর তখন সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর আমরা এখন চলে যাচ্ছি খুব হাসি কথা বলতে বলতে। তো ওখানে আবার খাওয়া দাওয়া হবে কিছুটা গিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।